ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا وسندنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم تركتم فيكم أمرين لم تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنتي وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على সবাই বলবো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সুবহান
أستغفر الله إن الله غفور رحيم সম্মানিত আজকের এই পবিত্র সভার সভাপতি সাহেব, কাবিল এহতেরাম হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে ইজাম, আজিজ যুবক মুসলমান ভাইরা, আল্লাহ পাকের মেহেরবানি আজকে এখানে দিনী এক মাহফিল। গত বছর এখানে ওয়াজ হয়েছিল, হয়তো এরা কোনো মানুষ ছিলেন, এই বছর নাই। আগামী বছর যদি জলসা হয় সবাই আমরা থাকবো বলি আর কোনো আশা ভরসা নাই। আল্লাহ পাক আমাদের সেই মোবারক মাহফিল আসার, বসার, দিনী আলোচনা শোনার তৌফিক বিষয়। তাই মহান আল্লাহর প্রশংসা হিসাবে একবার আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। ভাই ওখানের বুজুর্গ হল, আল্লাহ পাকে আপনার আমার শ্রবণ শক্তি দিছে। এই যে খান দিয়ে আমরা অনবরত শুনতে আছি, এই শ্রবণ শক্তিটা দেওয়ার আল্লাহর উদ্দেশ্য হইল আমরা আল্লাহ পাকের মাথা শুনতাম, প্রয়োজনে দুনিয়ার মাথা শুনব। কিন্তু আফসোস আজকাল মানুষে ওয়াজ নসিহত শুনতেও চায় না, আর যদি বা শুনে আমল হবে না। জমিন ওয়াজ নসিহতের কোনো অভাব নাই। মোবাইল সার্চ করলে পৃথিবীর যে কোনো ওয়াজ মোবাইলও পাওয়া যায়। কিন্তু আফসোস হইল যে হারে ওয়াজ আছে সেই হারে কিন্তু আমল নাই। আর শাইর হইলা আমল সে জিন্দগি बनती है, अमल से जिंदगी बनती है, जन्नत भी और जहन्नम भी वहा की अपने फितरत में, ना नूरी है ना नारी। अपने আমি আমল করব, জীবন কামিয়াব আর সফল হইব। আমল করতাম না, আমরা জীবনটা বিফল হয়ে যাব। কারণ যে মাটি দিয়ে আল্লাহ পাকে আমাদের বানাইছে, এই মাটিটা জান্নাতীও ছিল না, জাহান্নামীও ছিল না। আমলের বিনিময়ে জান্নাত, বিলা আমল নাউযুবিল্লাহ জাহান্নাম। সুতরাং আমল করতে গিয়া কিছু করণীয় কাজ আছে। আমরা মাগরিব থেকে নিশ্চয় প্রচুর ওয়াজ শুনছি, জানি না আমল করার লাগে কিনা শুনছিলাম। আমল করতে গিয়া প্রথম কাজটা হইল ইখলাসের সহিত আল্লাহর কাছে একটা নিয়ত করা লাগে। কারণ নবীজি ফরমায়, বান্দায় যেভাবে নিয়ত করে আল্লাহ পাকে তার সাথে সেইভাবে ব্যবহার করে। তাই সর্বাগ্রে আমরা নিয়ত করি যে আলোচনা শুনবো, আমরা আমল করবো ইনশাআল্লাহ। সারাই হোক, সারাই আগে করে ডাইনি বলে শুনে হোক ইনশাআল্লাহ। আর ভালো কথার নিয়ত, সওয়াবের খবর নিয়ত করার সাথে সাথে নবীজি ফরমাইয়া এক নেকি না আমায় আমল লেখা হয়ে যায়। আমার কাছে হয়তো এক নেকির দাম কম থাকতে পারে, বাজারে মানুষ যখন এক নেকির লাগে হাঁকি দিব, রব্বুল আলামিনের কাছে বলবো, আল্লাহ সামান্যতম সময় দিয়ে দাও, এই মাহফিল ময়দানের মধ্যে আমার অসংখ্য শুভাকাঙ্ক্ষী হল আছে, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাই বিরাদর সীমাহীন। এক নেকি লাগে আমি যাই, এক নেকি লইয়া জন্য তো যাইব। আল্লাহ বলবা, বান্দারে যাও, তোমাকে সময় দিয়ে দিলাম, সম্পূর্ণ ময়দানে বর্ষণ পরিভ্রমণ করবো। এক নেকি যখন হইতো না, খালি হাতে ঘুরিয়ে আইব, এক সবের জন্য জাহান্নামে যেতে হবে। সেই দিন এক নেকির প্রয়োজন বুঝতে আইব মুসলমান, কিন্তু খাওয়া যাইত না। আর নিয়তটারে বাস্তবায়িত হওয়ার পরে, অর্থাৎ আমলে রূপায়িত হওয়ার পরে আল্লাহ পাক আমরা মেহেরবানি করিয়া এখর বিনিময়ে
10 গুণ পর্যন্ত বাড়াইয়া সওয়াব দিলেন। একবার হোক সুবহানাল্লাহ, সবাই হোক সুবহানাল্লাহ। তাইলে আমরা নিয়ত করছি আমল করব, কিন্তু আমল হয় আমরা বড় ক্ষতি। কারণ আমরা ইমান আনছি আল্লাহ বালা কোনো কাম করা যায় না আপনার সাহায্য ব্যতীত, বাদ কোনো কাম থেকে বাঁচা যায় না আল্লাহ আপনার সাহায্য ব্যতীত। এই হোটেলের ইমান আমরা সবাই আসেনি না নাই? সবাই মাতিবা আসেনি? তাইলে আজ দুনিয়ার প্রয়োজনে আমার কাছে আমরা দুনিয়ার জরুরতে আল্লাহর কাছে খুশি মানতে থাকি, মানুষের কাছে পূজা খুঁজে করি, কিন্তু আল্লাহর কাছে আমলের ব্যাপারে তো একদিনও খুশি না। আম্বিয়া আলাইহিমুস সালাম জীবনে যা আমল করছেন, নবীরা যা আমল করছেন, সারা আমাল আল্লাহর কাছে মকবুল নাই। তো আমাদের মাতিবা ভাই, আমি ওয়াজ আপনাদের শোনাইতাম না, আমি চাইব এক দুইটা কথা বুঝাইতাম। এটা যেটা ওয়াজ আমি করবো, এটার পর জানা আছে কিন্তু বুঝো নাই, আর বুঝো না থাকার কারণে আমলও নাই। প্রত্যেক মুসলমানে জানেই কথা, মুসলমানের ফয়ে রাখা নামাজ, কি ওয়াজ জানা আছে না? সারা আপনার জানা আছে? ওই গ্রামের সারা মানুষ নামাজিনি, ও তো মাতিবা না, নামাজিনি। নামাজি জমায়ে যে মসজিদে জমাতে পড়ে, হ্যাঁ সারা নামাজি হুজুরের তো আইনি, পর্দে আইনি, তিনবার একবার আইনি, ও তো খালি 3000 খানকে আসিব অনলাইন সাথে। আমার ভাই যখন মুসলিম হয়, আমার হওয়ার উদ্দেশ্য হইল মানুষে জানে কিন্তু আমল করে না, জানে কিন্তু আল্লাহর নাফরমানি ছাড়ে না, তার পিছনে কোন শক্তির হাত। আমার ভাই যখন মুসলিম হয়, তার পিছনে হারও হইল মানুষের জীবনের উদ্দেশ্য পরিবর্তন করছে। আল্লাহ যে মকসুদে দুনিয়া দিছে সেই মকসুদে পরিবর্তন করিয়া তার জীবনের উদ্দেশ্য ছিল আল্লাহর দিন সংগ্রহ করা। প্রয়োজনে জরুরতে দুনিয়া আল্লাহ দিশে ভাই, আমরা দুনিয়ার মকসুদ বানাই রয়েছি আর মকসুদের প্রয়োজন বানাইছি। গরিব মানুষ শয়তানের গোলামিত্ব স্বীকার করছে, নশ্বর গোলামিত্ব স্বীকার করছে, খাসনগর গোলামিত্ব স্বীকার করছে, পরিবেশের গোলামিত্ব স্বীকার করছে, দুনিয়ার গোলামিত্ব স্বীকার করছে, মালিকের গোলামিত্ব তাকে দূরে সরিয়ে দিয়েছে। জীবন সমস্যার হতে নাই, তার জন্য মুসলমান জানা আছে বহু কিছু মানা সম্ভব না, জানা আছে বহু কিছু আল্লাহ নাফরমানি করা সারা সম্ভব নাই। জানি না আপনার করে মাইক্রো আওয়াজে কথাগুলা ক্লিয়ার বুঝতে পারতেন, সব বক্তা তোরা খাসাইয়া তোরা উঠানি যায় না, যে ওয়ালো বাড়িয়া আমা মামা বলে ওরা হয় না, বলে একটা আমা উঠা যায় না। একটা কথা বলে চাই, আমি অত্যন্ত ক্লান্ত পরিছিলাম, অবস্থা কিন্তু শুধু আমি আইছি, খুব লম্বা সময় করতাম না, কম সময়ে আপনার ধরে বেশ মাতিতাম, সুযোগ দেওয়া লাগবে, সুযোগ ওই লক্ষ্যের লড়াচড়া উঠা বসা করতাম না, ভগবান ইনশাআল্লাহ। দেখুন আমি মহানর কিন্তু টেঙ্গা মানুষ, আপনি উঠিলেও হয়তো আমার এক উদাম দিলে তো বাজার হলে পেশা রইবায়, আমার এখন নিষ্ঠুর বানাইবায়, সামান্য সময় আঙ্গাস করে উইবায় তো ইনশাআল্লাহ খেয়াল হইতাম নাই। আল্লাহ আমার তৌফিক দেও, পরে যে তোরা ফাঁক দেখি আর তোরা গিয়া ফাঁকটা ঘোরা করেছে, খালি জায়গায় শয়তান হয়ে যায়, ওগুলো নামাই যাও। দুইশো সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা
এখন জোয়ান যুবক সরাই শোনো নবী যে ফরমাইল উম্মত ময়দানে মাশরু তোমরা দিন সারা জমা হইবাই এই দিন মায়ের মেয়ে চিন্ত নাই বাবার ছেলে চিন্ত নাই ভাইয়ে ভাইয়ে চিন্ত নাই বইনে বইনে চিন্ত না স্বামী স্ত্রীরে চিনবে না স্ত্রীর স্বামীরে চিনবে না মুদ্রা কথা প্রত্যেক মানুষ জানারি চিন্তায় পাগলের মতো থাকবো আল্লাহ রসুলের বলবেন ওদিন আমার ছায়া সবচেয়ে মায়ার উম্মত হইবা সাই দুনিয়ার জমিন সবচেয়ে বেশি দূর শরীর ভরিবা সুবহানাল্লাহ আজকাল সুবহানাল্লাহ বাইরে হয়ে গেছে জোয়ান যুবক হলে সুবহানাল্লাহ জায়গা শরীর থ্যাংক ইউ ওটা বলেন না এর কথা আমি ঠানো আমি আকিয়া যাই আর যে ফাও লাগাইছি হইল শরীর শরীর হওয়ার মানে মুসলমান না হিন্দু এখন করে যা চিনা যায় না প্রমাণ না এখন কোনো যে জোয়ান যেটা বা কিশোর যারা তারা সুরক্ষিরতে মুসলমান না হিন্দু পরিচয় পাওয়া যায়নি সাইরো মাথার আমার স্কুল শাসিয়া ফিল্ডার মাথা লাগাই কত কিছু আমার কাটে না কোনোকে বলার স্বভাব দেখে এত খাড়ু জামালুতিও লাগায় বর্তমান স্ট্যান্ডার্ডে কি একটা পাগল হয়েছে নাকি জানি বালা ফ্রেন্ডে গুলো আটুলায় ভারী যায় কেসনিয়া বুঝে না তোরা মাতর পার না এটা দেখিয়ে আসিবার কথা নয় শান্তিবার কথা কারণ তার ভিতর ইমান এবং ইসলাম এত দুর্বল হয়েছে যার কারণে খ্রিস্টানও সুরত ধরছে ইহুদের সুরত ধরছে নাসারার সুরত ধরছে বহিঃপ্রকাশবাদে আগে ভিতর বদলিছে না দুনিয়া মুসাফির খানা আবার আখের ঠিকানা কই আগে রওনা হয় কই পিছে রওনা হে যুবক দেখলে কত যুবকের মত হইতে আছে তুমি নিজে নিজের মূল্যায়ন করো এই সুরতে যদি তুমি মারা যাও খবর তোমার 300 লইব নবীজির চেহারা তোমার দেখানি হইব হইব মাজা তাকুন ফি হাজার রজুল খসাইতুন ইনহাতুন খসাই এই সুরত দিয়া তুমি আমার নবী বলিয়া পরিচয় দেওয়া সম্ভব নাই এই প্রশ্নের জবাব দিতে পারবে না তোমার খবর জাহান্নাম হয়ে যায় একবার বলো নাউযুবিল্লাহ সবাই হোক নাউযুবিল্লাহ তো যাও ছেলে গিয়ে ফাও লাগছে আমার কইল সরি আসলে সরি স্পেলিং হয়তো পারবো হয়ে আশা নাই তো যাও আমি এখন এগুলো দেখি মুসলমান না হিন্দু না খ্রিস্টান সিংহাও যাক না তার উপর লাগে পরিচিতির লাগিয়া আমি তারে হইলাম কি হয়েছিল বা সেনে সরি হোক হইল জি না হুজুর ফা লাগছে হুজুর হয়ে বুঝাইছি তো এগুলো আমার নাই ও তোরা টাইট নাক দিবার লাগিয়া কইলাম বেটা কোন মিশনে তোরে হওয়াই যায় কথা যে ফাও লাগে সরি হইতে মাথা না খালি করছি না হুজুর লাঠি গেছে আর কইবার কিছু আছে যেটা আমার কিন্তু অ্যাটাক করছে কথাটায় হ্যাঁ খিলাফে পেগম্বর কসে দেখে গসির কেবল গিয়ে বমন জিন্না খাদা রশিদ আল্লাহর কসম মুসলমান নবীজির তরিকা শরিয়া নবীজির লাইন শরিয়া বিশ্ব নবীর মনোনীত রাস্তা শরিয়া যত মতে যত পথে যত রাস্তায় চলো তুমি মকসুদের মঞ্জিলে বসতে পারবে না আল্লাহর গোলাম তুমি জান্নাত পেতে যেতে পারো না তোমার গতিবেগ কিন্তু জাহান্নাম লিখে রে ভাই কসম মারার জীবনের শ্বাস লইবার সময় মানে তোর হিসাব মারার নাই শ্বাসের সমষ্টির নাম হইল জীবন শ্বাস তুমি লিখতে করছো কান দিয়া যদি উঠে না তোমার নাম লাশ এখনকার চিন্তা বসলেন প্রয়াবার লা ইলাহা ইল্লাল্লাহ শুনে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ভাই আজ দিনের কথা মানুষে শুনে কিন্তু বুঝে না বুঝার চেষ্টাও করে না যার কারণে ইসলাম শূন্য মুসলমান আর আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা হে মুসলমান জাতি আল্লাহ তোমাকে জানাই দিছে উদখুলু প্রবেশ করো ফিস সিলমি
ইসলামের মধ্যে কাফা পরিপূর্ণ। আংশিক মুসলমান হইলে বাস্তায় বার্তায় না। পরিপূর্ণ মানে ইমানিয়ত, ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাকিয়াত। ইমান, ইবাদত, তোমার লেনদেন, সোর্স অফ ইনকাম, তোমার সমাজের প্রত্যেকটা কর্ম, তোমার আপনার ব্যবহার বিধি, আচার আচরণ, এই পঞ্চ বিভাগের মধ্যে পরিপূর্ণ ইসলাম অনিবার্য, অবশ্য কর্তব্য। যে বিভাগ ইসলাম শূন্য হয়ে যায় সেই বিভাগে জাহান্নামের পথে নিয়ে যায়। কোন বিভাগ ইসলাম আছে এবার অন্বেষণ হলো। মনে মনে সারাও তো পেট পেটা মুসলমান, মন আছে নিয়ে নাই, তো মাটি দেয় না। মাথা লাগবো, ওয়াজগুলা বুঝা লাগবো, শুনলে হয়তো নয়, শুনলে হলো চিজে হইব, হলো হইব, গপ হইব, ওয়াজ হইতো নয়। বউ শিকান বাজারও মাইতে নাই, সে দিতে পারত নাই। এই সমুজিকান দিবা আল্লাহ, সে দিবা সবে কোন আল্লাহ। আল্লাহর নাম গান লইতে শিরোমানের কথা কিতা জুড়ে হো আল্লাহ। ভোট বাজে না খাই আবার ভয় লাগলো, ব্যাপারটা কিতা রে বসে হফা হো কে জফা হো, हर चीज में लज्जत हो अगर दिल में नशा हो। যদি অন্তর আল্লাহ আল্লাহ রসুল থাকে বেসাক্তা খালি আল্লাহ আল্লাহ বাড়াইব। লাইলার শহর মজনু হামাইলে কুকুর দরিয়া সুমা দিত। একজনে জিজ্ঞাইলা, হে বেটা এই কুকুর কুত্তার লগে তোর কি সম্পর্ক? হইল রে ভাই, কুকুরের লগে কোনো সম্পর্ক নাই। যখন আমি এই শহরের মধ্যে প্রবেশ করি, এই লাইলার প্রেমের মা দইয়া এই শহরের ছোটতা কাজপাতা এলাকাকে ছাগলের সাথে আমার সম্পর্ক হয়ে যায়। তো আসল কথা হইল আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত করিম যাতে নাই, যার কারণে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, নাউযু বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ, এটা বাড়াই না, এটা বাড়াই না, এটা দেখাই করে মুসলমানে আয়। হ্যাঁ, আর আল্লাহর অবসরমানে পর্যন্ত কইছেন, আল্লামাকুম নাবিয়্যুকুম কুল্লা শাইইন হাত্তাল খিরা। তারা কইছে, সাহাবী হল তোমরা এমন এক নবী পাইছো রে বা, এই নবীর শিক্ষা দিতে 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 প্রস্রাব পায়খানা পর্যন্ত শিখাইছেন। সুবহানাল্লাহ, শিখাইছেন না? শিখাইছেন না? কিন্তু আমরা শিখি না, শিখিলে আমল করি না, কারণ সবুজ নাই, বুঝ নাই। বুঝিকে দিব হে, কত যুবক পড়াইলাম, জুড়ে হোক সে দিবা, খারে দিবা, বুঝে এটাই দেয়। তোমরা আল্লাহ নবী ফরমাইছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন, ওয়া ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। নবী যে ফরমায়, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা, খান গড়িয়া হলো ব্রেইন সার ছড়ো, দিল জায়গা দেও, ডাউনলোড করো। আল্লাহ রাসূল ফরমাইলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা, আল্লাহ যার লাগি খায়রিয়তের ফয়সালা করতে চায়, আল্লাহ যার লাগি বালাই কুশল করতে চায়, আল্লাহ যার সাথে দোস্তি লাগাইতে চায়, আল্লাহ যার দুজাহানের কামিয়াবি দিতে চায়, আল্লাহ যার জাহান্নাম থেকে বাঁচাইতে চায়, আল্লাহ যার জান্নাতের মালিক বানাইতে চায়, সেই মানুষটারে মহান আল্লাহ দিনের সবুজ দান করিলেন। সুবহানাল্লাহ, এই দিনের সবুজ আইন নাই মুসলমানের। আপনারা এলাকা ঘুরিয়ে দেখো, গরিব মানুষ এখন খাইলে আর এখন খায় না, পায় না, দিন বছর, কিন্তু পাক্কা দিনদারি লইয়া চলে। এলে মানুষ আসেনি না নাই? কিন্তু মাত্র না, আপনার আসেনি নাই? আর আরো দেখো, দলে জনে টেকায় পয়সায় গাড়ি এগুলা, বিল্ডিং সিল্ডিং, জাগতিক শিক্ষা দীক্ষার অভাব নাই, কিন্তু 2 রাকাত নামাজও পড়েন না। এলা মানুষ আসেনি না নাই? মানুষে কয় আমরা এলাকার গণ্যমান্য মানুষ, যে মুসলমান হইয়া নামাজ পড়ে না, এর মতো জঘন্য কোনো মানুষ জমিনও আছেন?
আসেনি? ইসলামের দৃষ্টিতে সবচেয়ে বড় জঘন্য কোনো মানুষ যদি জমিনে থাকে তার নাম হইল বেনামাজি। কারণ ইসলামের সবচেয়ে বড় হুকুম নামাজ নাই, সবচেয়ে বড় হুকুম নামাজ নাই, সবচেয়ে বড় বেনামাজি ইসলামের সবচেয়ে বড় দুশ্মন নাই। এটা আমার হওয়ার উদ্দেশ্য হইল এই মানুষের জানে নামাজ পড়া লাগে সেটা পড়ে না, জানে সুখ চলা লাগে সেটা চলে না, জানে বসা লাগে সেটা চলে না, জানে আল্লাহর বাদ দিয়ে পর্দা করা লাগে সেটা করে না। তার পিছনে কারণ হইল দিনের সবুজ নাই, দিনের হেদায়ত নাই, দিনের সবুজ লইতে চায় না, আল্লাহ তারা দিতে চায় না। আল্লাহ নবীর চাচা আবু তালিব সবচেয়ে বেশি নবীদের মায়া করতা। এই পৃথিবীর যদি কোনো মানুষের লিস্ট বানানি হয়, মানুষের লিস্ট বানানি হয়, খেবা খানা নবীদের মায়া করছে, টপ অফ দ্য লিস্ট যে মানুষের নাম থাকবো সেই মানুষের নাম হইল আবু তালিব মুসলমান। বাল্য জীবন থাকিয়া নবীজির সারাতনে বেশি মায়া কারণেওয়ালা আবু তালিব, কিন্তু নবীজির দিনের মায়া নাই। মরবার সময় নবীজির বসে বসা নাই খাইয়া খাবাই নাই, না ফিন্দিয়া ফিন্দাই নাই, ও চাচা না খাবাইয়া তুমি না খাইয়া খাবাই নাই, সারাটা জীবন বড় মায়া করলাই, আজ বেইমান কাফির হইয়া দুনিয়া থাকি ঝালাই। ও চাচা বড় মনের মধ্যে দুঃখ লাগে, ইসলাম গ্রহণ করি নাও, আমার নবী খান বানি নাও, যদি মুখ যে হইতে শরম পাও মাথা দিয়ে স্বীকারোক্তি করি নাও, কাল কিয়ামতের ময়দানে আমি তোমার জন্য চরমাইয়া চাইব। সুবহানাল্লাহ। আবু তালিবে জবাব দিছে, ও ভাতিজা তুমি নবী বলা জানি, আল্লাহ রাসূল এটাও জানি, কোরআনে কারীম আল্লাহর বাণী জানা আছে, ইসলাম সত্য ধর্ম আমি জানি, কিন্তু তোমার কথা মানি না। চাইছে না হইতো আল্লাহর দৃষ্টিটাকে কোন জিনিস লুকাই আছে? আল্লাহ তো দেখলেন আনি যাবে, আবার লগে লগে আল্লাহ জিবরাইল প্রেরণ করে দিল, জিবরাইল আমার এক হইয়া যাও, আমার নবীর গিয়া তুমি সেই আয়াতটা শোনাও। আমি আল্লাহ হইয়া ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ জানাই দিছে, নবী তোমার চাচাই লইতে ইচ্ছা নাই, তোমার চাচাই হেদায়েত ইচ্ছা নাই, আমি আল্লাহ তাআলা দিতে ইচ্ছা নাই। আমার ইসলাম কোনো বেটার মুখাপেক্ষী না, আমার ইমান দুনিয়ার কোনো মানুষের মুখাপেক্ষী নাই, দুনিয়ার কোনো লাঠের মহতাজ নাই। যে ইসলামের সবুজ লইতে চাইব আমি তারে দিতে চাই, যে লইতে চাই না তারে দিতে চাই না। নবীর মা হইতে পারে, নবীর মা হইতে পারে, নবীর শেষা হইতে পারে, নবীর ছেলে হইতে পারে, নবীর স্ত্রী হইতে পারে, নবীর মেয়ে হইতে পারে, নবীর মা হইতে পারে। আল্লাহর কসম লইতে চাবার ইচ্ছা নাই, আমার আল্লাহ তোমারে দিতে ইচ্ছা নাই। আজ মুসলমান আফসোস দিনের সবুজ লইতে চায় না, ওয়াজ শুনতেও চায় না, কোন ওয়াজ দিয়ে গীতা করতে হয়, কোথাও ওয়াজ আমরা জানি, ওয়াজ হবাই সবাই হবাই বার হয়েছি। এগুলো একটা আপনার হোটেল মুফতি আছে না, ফতুয়া মুফতি, এখানে গান দিছে রে আতই না, আমার গুণার মোটামে ডরাইছেন, আমার খুব কষ্ট হয়। খাই দিনও স্কুল করি আবার পূর্ব শিলচার মতিনগর যাইতাম, প্রায় 150 কিলোমিটার হইব আমার বাড়ি থেকে, কি হবে এসো সবে ও মেসাবে হুলটা পড়াইনি, সবে মাত্র পড়াইনি। এসব বা মাস্টার হলে হুলটা যখন পড়ায় তখন একটা পর্যবেক্ষণ হবো, সাইন কে পড়ে কে না সবা লাগে না। একদিন মেসাবে পড়াই দিলাম, দেখলাম সামনে যেত ইচ্ছা বইছো এটা মেসাবে ঢোকাইয়া খুব পড়ে দিলাম, মাঝে একটা বয়ার বেশ নাই আর খরইটা বেশ লড়াতো নাই।
ও যে বাচ্চারা দেশ আমার সকল সামনে বইয়া পড়িল না অবুঝে বাড়ি গিয়া পড়বেন হল আপনারা আমি আপনাদের মেশাব নাই আমি তো খুব নিরীক্ষণ করি এটা কইলাম তোরা জিকির করো ও সামনে ঘন্টায় ঘন্টায় মোটামুটি জ্ঞান হওয়ানো আছে মাঝে একটা খালি পাবো বড় যায় মাথা ঘুরাই যায় আমার চকুর সামনে ওরা ঘটনা যদি করো ওটা মাছ লোকে যে গুনি ঘটনা খেলে ও তো বেমারে খাইছে তোমার জানি আর আল্লাহ বলে আমার জাকিরিন আল্লাহ কাসীরা ওয়াজা